আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, যখন তোমরা ক্রিয়েটিভ কোনো কিছু করবে না, তোমাদেরকে অ্যাপ্রিশিয়েট করবে তারাই যাদের কাছ থেকে তোমাদের কোনো এক্সপেকটেশনই নেই। তারা হতে পারে এমন মানুষ যাদেরকে তুমি বন্ধু বলে কনসিডারও করো না, বা দূর সম্পর্কের কেউ, বা চিনেও না, মানে যাদেরকে আমরা নন ফলোয়ার্স বলি তারাই। কিন্তু যাদেরকে তুমি বন্ধু বলে কনসিডার করো, এমন অনেকেই আছে যারা তোমাকে কোনোভাবে অ্যাপ্রিশিয়েট তো করবেই না, উল্টে তোমাকে ডিমোটিভেট করবে। বলবে অঢেল সময় আছে, করছে এসব, ভিডিও বানাচ্ছে, পোস্ট করছে। কিন্তু তাদেরকে একটা কথা আমি বলে বোঝাতে চাই যে ব্যাপারটা সময়ের নয়, জানো তো, ব্যাপারটা হচ্ছে সৎ ইচ্ছার। সমস্ত কাজ করার পরেও তোমার কাছে যে এক্সট্রা সময়টা রয়েছে, সেই সময়টাতে তুমি পরনিন্দা পরচর্চা না করে, কারোর ক্ষতি না করে, কারোর প্রাইভেসিকে নষ্ট না করে তুমি একটা ছোট্ট ভিডিও বানাচ্ছ এবং সেটাকে আপলোড করছো, এবং তোমার একটা ক্রিয়েটিভ দিক তুমি তুলে ধরার চেষ্টা করছো। এটার জন্য অ্যাপ্রিসিয়েট করা উচিত, কখনোই কাউকে পিছনে টেনে নামানোটা কিন্তু বুদ্ধিমানের কথা নয়। তো আমার এক বন্ধু রয়েছে শুভ্রা, যে আমাকে অলওয়েজই ইন্সপায়ার করে। তার একটা ইনস্টাগ্রাম পোস্ট দেখে আমার এই কথাটা মনে হলো যে আমিও এই কথাটা একটুখানি শেয়ার করি সবার সাথে। কারণ আমি যবের থেকে ফেসবুকে আপলোড করতে শুরু করেছি, এই ধরনের কমেন্ট আমি অজস্র পাই আমার বেশ কিছু বন্ধুদের কাছ থেকে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার না রিয়েল জবও আছে, সেটা হয়তো অনেকেরই আছে। তার কারণ ফেসবুকে আমি আজকে পোস্ট করলাম মানেই যে আমি আজকে থেকে লাখ লাখ টাকা রোজগার করা শুরু করলাম, তা তা কিন্তু নয়। টাকা রোজগার করা ঠিক এতটাও ইজি নয়, তার জন্য পরিশ্রম করতে হয়। আর যারা ক্রিয়েটিভ, যারা ভিডিও বানাতে ভালোবাসে, যারা গান করতে ভালোবাসে, যারা ফটো তুলতে ভালোবাসে, তারা যে সবসময় তাদের ক্রিয়েশনটা ক্যাশ করার চেষ্টা করবে তা কিন্তু নয়। তারা কাজটা করতে ভালোবাসে, সেই কারণেও তারা কাজটা করে। তো যাই হোক, প্রত্যেক দিন রাত্রে ওই ভাত রুটির অত্যাচার থেকে বাঁচতে আজকে আমি তৈরি করে নিয়েছিলাম উপমা। তোমাদের যদি রেসিপিটা লাগে তোমরা প্লিজ আমাকে জানিও, আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। ভালো থেকো তোমরা সবাই, বাই।